করবো? না না, আপনি এমন একটা কথা বলবেন। না না মিনতি দেবী, আপনার কথা সব কথা সত্যি, এটা তো হতে পারে না। নিজেদের মধ্যে এরকম ঝামেলা করেন, আমার তো অনুষ্ঠানটা মানে সেটা ওনাকে বোঝেন না, উনি তো উল্টো পাল্টা বলছেন না জানে। আপনার যখন কথা বলার সময় হয়েছে, উনি তো আপনাকে বিরক্ত করেননি, আপনি আপনার মতো করে বলুন। এখন ওনার কথা বলার সময় আপনি একটু ওনাকে বলতে দিন। করিম মিয়া প্লিজ কন্টিনিউ। উনি না জানেন প্রকল্প, না জানেন প্রকল্পের সুফল, উনি নিজে নিজে স্বীকার করে যাচ্ছেন। আরে এই সরকার আসার পরে আমি একটা পরিষ্কার কথা বলতে চাই, যে এই সরকার আসার পরে এই যে কন্যাশ্রী, এই যে রূপশ্রী, এই যে লক্ষ্মী ভাণ্ডার, এই যে স্বাস্থ্যসাথী, এখন আবার যুবশ্রী হয়েছে, এই যে হয়েছে, এগুলো তো সমস্ত কর্মসূচি নিয়েছে এই সরকার। তো সেগুলো তো সফল। এই কর্মসূচিতে তো প্রত্যেকটা মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সব মানুষ তো উপকৃত হয়েছে, হয় নাই? এটা অস্বীকার করতে পারেন মিনতি দেবী আপনি? এই অদ্ভুত কথা বললে আমরা কেন মানব বলেন দেখিনি? আপনারা শুধু প্রকল্পের ঢাক পেটাচ্ছেন। বাস্তবে এসবের কোনো সুবিধা সাধারণ মানুষ পায় না। আর কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার এসব তো ভোটে জেতার নাটক। কি করতেছেন? নাটক? মিনতি দেবী ম্যাডাম, নাটক কাকে করে? নাটক কি করে হয়? নাটক তো আপনারা দেখান দিন রাত। আপনি কি কইতেছেন? এই যে 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 আমাদের কন্যাশ্রী, এই কন্যাশ্রী নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কত মেয়ে উপকৃত হয়েছে। রূপশ্রী তো মেয়েদের ঘরে ঘরে একটা বাসার রসদ হয়ে দাঁড়িয়েছে। আপনি এটা নাটক বলছেন? নাটক তো আপনারা করে বেড়ান। আপনি যদি এটাকে নাটক বলেন তাহলে তো বেঁচে থাকাটাই মিথ্যে হয়ে যাবো গিয়া। এ কি নাটক কইতেছেন আপনি? নাটক এটা? এ ধরনের একটা দুটো উদাহরণ দিয়ে তো আর গোটা রাজ্যটা চলে না, তাই না? একটা দুটো কথা কইতেছেন আপনি? আপনি জানেন এটা লক্ষ লক্ষ মেয়ের গল্প? আপনার বাড়িতে মেয়ে নাই? আপনি জানেন না মেয়েদের গল্প কি, মেয়েদের কষ্টটা কি? সে আপনি বোঝেন না? আপনি 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 কইতেছেন আপনাদের সময় প্রচুর উন্নয়ন হয়েছিল, সে করতেছেন কি? ঠিক আছে, আপনি উন্নয়ন নিয়ে তর্ক করুন না, কোথায় কম উন্নয়ন হয়েছে, কোথায় বেশি হয়েছে, কোথায় রাস্তা আরো নতুন করে হইতেছে, কোথায় কম রাস্তা হইতেছে, আপনি করেন না। উন্নয়ন নিয়ে তর্ক করেন, আমার তো কোনো আপত্তি নেই তাতে। কিন্তু এর মানে তো কখনো এটা হইতে পারে না যে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার এগুলো সব মিথ্যে হয়ে গেছে। এগুলো মিথ্যে হয়ে পারে? এগুলো কাগজের গল্প নাকি? এগুলো কাগজের গল্প না, এগুলো বাংলার ঘরে ঘরে মানুষের বাস্তবতা। এগুলোকে বুঝতে হবে আপনাদের। তাই তাহলে বাংলার ঘরে ঘরে এত বেকার কেন? কিসের বেকার? বেকার মানে কি যে কয়েন? বেকার করতে গাইবো? আরে আপনাকে তো প্রথমেই একটা কথা কইলাম, কি 15 কোটি মানুষ কি একবারে কাজ পেয়ে যাবে নাকি? এই কোন পৃথিবীর কোন সরকারের কোন রকম ইনফ্রাস্ট্রাকচার থাকে নাকি একসঙ্গে 15 কোটি মানুষের চাকরি হয়ে যায়? সরকার তো দিয়েই চলেছে চাকরি। সিভিক ভলেন্টিয়ার হয় নাই, চাকরি হয় নাই, কত লোক কাজ করছে না, আশা হয় নাই। আপনি আজকে বলছেন বেকারের কথা? আপনাদের সময় কি হয়েছিল? বেকার কি উঠে গেছিল না বেকার বাইরে গেছিল? আরো আপনারা বুঝতে হবে সেই কথা, না বললে তো হবে না সেই কথা। আমরা আমার দেখুন দেখুন একটা কথা আপনাকে বলি মিনতি দেবী ম্যাডাম, সেটা হচ্ছে যে দুঃখ আছে বলেই আমরা লড়াই করতেছি। এমন নয় যে আমরা ইয়ে সরকার সব কাজ একবারে করে ফেলছে, ওরকম তো নয়। কিন্তু দুয়ারের সরকার তো মিথ্যে হতে পারে না। দুয়ারের সরকার তো ঘরে ঘরে মানুষের কাছে যাইতেছে, সেখানে গিয়ে তো মানুষ উপকৃত হইতেছে। এটা তো অস্বীকার করতে পারেন না। শুনলেও হাসি পায়। হাসি পায়? ঠিকই কইছেন মিনতি দেবী, আপনাদের তো হাসি পাবেই, কারণ আপনাদের একটাই কাজ জানেন তো, সমালোচনা করা। সমালোচনা আপনাদের একমাত্র হাতিয়ার হয়ে গেছে। কিন্তু ভুলে যাবেন না, মানুষ আমাদের পাশে আছে। কিন্তু মানুষ যদি আমাদের পাশে না থাকতো, আমরা দিনের পর দিন পর পর নির্বাচনে জিততে পারতাম না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এত জেতার পরেও, আপনারা একদম শূন্য হয়ে যাওয়ার পরেও প্রায়, আপনাদের হাসিটা পায় কোদ্দিকা? কুত্তি হাসে আমাদের কয়েকদিন দেখিনি। টেনশন থাকার কথা তো সারাক্ষণ, এবার কি পাবো, একটাও পাবো, সেটা না করে আমাদের দুঃখ, আপনাদের হাসি কিসে? দেখুন, ওনার কথার মধ্যে একটা দৃঢ় বিশ্বাস রয়েছে। আপনারা মানুষের জন্য কি করছেন? আগে নির্বাচনে জিতি, তারপর। দাঁড়ান মিনতি দেবী ম্যাডাম, একটু দাঁড়ান। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো। সঞ্চালিকা মহাশয়কে আমি কইতেছি একটাই কথা, সেটা হচ্ছে যে উনি বোধহয় কোনো কারণে দিনের বেলায় স্বপ্ন দেখেন, মানে দিবা স্বপ্ন যেটা কয় না, উনি সেইটা দেখতেছেন। আরে 26-এর নির্বাচনে আমাগো সরকার বিপুল ভোট
শূন্য থেকে মহাশূন্য কি করে উঠতে হয় আপনারা জানেন না? আপনার সেটাই হইবে এবার। আপনারা শূন্য থেকে মহাশূন্য উঠতে যাবেন। আমাদের সরকার এবার দেখবেন কত সিট পায়।